আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘ বিরতির পর আমি আজকে আবার উপস্থিত হয়েছি তোমাদের নতুন একটি ক্লাস নিয়ে। আমরা আজকে আলোচনা করব ইউনিট 7 এর লেসন 3 রিভার জিপসিস ইন বাংলাদেশ পার্ট 1, অর্থাৎ বাংলাদেশের নদী যাযাবরদের নিয়ে। শুরুতে আমরা এর কিছু কিওয়ার্ড জেনে নেই। যেমন জিপসি, জিপসি শব্দ হচ্ছে যাযাবর। যাযাবর হচ্ছে তারা যাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই। ইথনিক হচ্ছে নৃগোষ্ঠী, নৃতাত্ত্বিক নৃগোষ্ঠী। নোমেডিক হচ্ছে যাযাবর জাতি। রোম হচ্ছে ঘোরাফেরা করা। টারপালিন হচ্ছে তেরফাল। ঠ্যান্ট, ঠ্যান্ট হচ্ছে তাঁবু। রেমেডি, রেমেডি শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা, সুস্থ হওয়া। ভ্যান্ট হচ্ছে বিক্রি করা। হিল, হিল শব্দের অর্থ হচ্ছে সুস্থ হওয়া, আরোগ্য লাভ করা। আর তালিসম্যান শব্দের অর্থ হচ্ছে তাবিজ। আমরা এই কিওয়ার্ডগুলোর পাশাপাশিও আর কিছু শব্দ অর্থ আমাদের জানতে হবে। চলো আমরা এই শব্দগুলো দেখে নেই। চলো আমরা প্যাসেজটি শুরু করি। River gypsies are an ethnic group of people in Bangladesh. নদী যাযাবররা হচ্ছে বাংলাদেশের একদল নৃতাত্ত্বিক লোক। দে আর নাউন, তারা পরিচিত। অ্যাজ বেদে, বেদে নামে পরিচিত। টু লোকাল পিপল, স্থানীয় জনগণের কাছে। অর্থাৎ এই বাংলাদেশের নদী যাযাবররা সাধারণত বাংলাদেশের স্থানীয় যে লোক রয়েছে এই স্থানীয় লোকের কাছে বেদে নামে পরিচিত। রিভার দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল, জিপসিদের নিজস্ব জীবন পদ্ধতি রয়েছে। অ্যান্ড কালচার, এবং সংস্কৃতি রয়েছে। দে লিভ ইন গ্রুপস, তারা দলে বাস করে। অ্যান্ড ডো নট ওন এনি ল্যান্ড, এবং কোনো সম্পত্তি বা ভূমির তারা মালিক হয় না। অর্থাৎ রিভার জিপসি যারা, এরা দলগতভাবে বসবাস করবে এবং তারা কোনো ভূমির মালিক হয় না। দেয়ারফর তাই দে লিভ ইন এ নোমেডিক লাইফ, তাই তারা একটা যাযাবর জীবনযাপন করে। ট্রাভেলিং, ভ্রমণ করে। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে তারা যাযাবর জীবনযাপন করে। দিস পিপল, এই লোকগুলো, রোম, ঘুরে বেড়ায়। অ্যাক্রস আওয়ার রিভার্স, আমাদের নদী জুড়ে। অ্যান্ড ওয়াটার্স, এবং পানি, আমাদের নদী এবং পানি জুড়ে তারা ঘুরে বেড়ায়। ফ্রম মে টু ডিসেম্বর, অর্থাৎ মে থেকে ডিসেম্বর পর্যন্ত। ইন স্মল কান্ট্রি বোটস, এবং দেশের স্মল কান্ট্রি বোটস হচ্ছে ছোট্ট দেশীয় নৌকায়। অর্থাৎ এই লোকগুলো মে থেকে ডিসেম্বর পর্যন্ত ছোট্ট দেশীয় নৌকায় ঘুরে বেড়ায়। দিস বোটস, এই নৌকাগুলো। আর দেয়ার হাউস, এই নৌকাগুলি হচ্ছে তাদের বাড়ি। অ্যান্ড দিস পিপল আর এ পার্ট অফ আওয়ার ওয়াটার্স, এবং এই লোকগুলো হচ্ছে আমাদের পানির একটা অংশ। ইন উইন্টার, শীতকালে। মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ, অনেক পানির যে জায়গাগুলো এটা ড্রাই আপ, শুকিয়ে যায়। অ্যাট দ্য টাইম, ওই সময়ে। দে রিটার্ন, তারা ফিরে আসে। টু দ্য মেইনল্যান্ড, মূল ভূমিতে। অ্যান্ড লিভ, এবং বাস করে। ইন মেকশিফট টারপালিন ট্যান্টস, এবং নিজেদের তৈরি তেরপালের তাঁবুর মধ্যে তারা বসবাস করে। অন ওপেন রিভার ব্যাঙ্কস, খোলা নদীর তীরে। অর্থাৎ শীতকালে কী করে মানুষগুলো কী করে মূল ভূমিতে ফিরে আসে এবং তারা নদীর তীরে, খোলা নদীর তীরে তেরপালিন দিয়ে তৈরি তাঁবুতে তারা বসবাস করে। ইউ ক্যান সি, তুমি দেখতে পারবে। দেয়ার ম্যান রিল্যাক্সিং ইন দ্য ট্যান্টস, তাদের পুরুষরা তাঁবুর মধ্যে বিশ্রাম নিচ্ছে। টুডলার্স, এবং ছোটো ছোটো বাচ্চারা। প্লে, খেলা করে। উইথ ডগস, কুকুর নিয়ে। অর আদার ফ্যাটস, অন্যান্য পোষা প্রাণী নিয়ে। ইন দ্য ডাস্ট, ধুলিয়ে বালার মধ্যে। অর্থাৎ তুমি দেখবে তাদের যে পুরুষরা, এরা একটা তাঁবুর মধ্যে তারা বিশ্রাম নিচ্ছে এবং ছোটো ছোটো বাচ্চারা কুকুর এবং অন্যান্য পোষা প্রাণী নিয়ে তারা খেলাধুলা করছে। উমেন অফেন আইডল ওয়ে দেয়ার টাইম, নারীরা প্রায় অলসভাবে তাদের সময় অতিবাহিত করে। বাই পিকিং আপ লাইস, লাইস হচ্ছে উকুন, অর্থাৎ তাদের উকুন এনে। ইন টুস অর থ্রিজ সিটিং ইন এ র, 2 বা 3 জন একটা সারিবদ্ধভাবে বসে তারা একজনের মাথা থেকে আরেকজনের মাথা উকুন এনে মহিলারা তাদের অলস সময় পার করে।
থ্রুআউট দ্য মনসুন, সমগ্র বর্ষাকালে, দে রিমেন বিজি, তারা খুবই ব্যস্ত থাকে, উইথ ফিশিং, মাছ ধরায়, দে অলসো ডাইভ, তারা অবশ্য ডুব দেয়, ডাইভ শব্দ অর্থ হচ্ছে ডুব দেওয়া, তারা অবশ্য ডুব দেয়, ফর ন্যাচারাল ফালস, প্রাকৃতিক মুক্তার জন্য, ইন ওয়াটার্স, পানির মধ্যে, তারা অবশ্য পানির মধ্যে প্রাকৃতিক মুক্তার জন্য ডুব দেয়, সামটাইমস, মাঝে মাঝে, দে ক্যাম্প ফর এ কাপল অফ উইকস, তারা কয়েক সপ্তাহের জন্য ক্যাম্প করে, তাঁবু তৈরি করে, ম্যান ক্যাচ আ স্ন্যাক, পুরুষরা সাপ ধরে, অ্যান্ড এন্টারটেইন দ্য পিপল, এবং মানুষদেরকে আনন্দ দেয়, উইথ স্ন্যাক্স চার্মিং, অর্থাৎ সাপের খেলা দেখিয়ে, অ্যান্ড সেল হার্বাল কিউরস, এবং ভেষজ ওষুধ বিক্রি করে। ওমেন গো ফ্রম ডোর টু ডোর, নারীরা বাড়ি বাড়ি যায়, টু সেলিং বেঙ্গলস, চুড়ি বিক্রি করার জন্য, কসমেটিক বিক্রি করার জন্য, অ্যান্ড আদার থিংস, এবং অন্যান্য জিনিস বিক্রি করার জন্য। দে অলসো ট্রাই, তারা অবশ্য চেষ্টা করে, টু হিল পেন্স, ব্যথা নিরাময় করতে, অফ ওল্ড পিপল, বৃদ্ধ মানুষের ব্যথা নিরাময়ে তারা অবশ্য চেষ্টা করে, বাই সাকিং আউট ব্লাড, চুষে রক্ত বের করার মাধ্যমে, ফ্রম দেয়ার বডি, তাদের শরীর থেকে, অর্থাৎ তারা অবশ্য বৃদ্ধ মানুষের শরীর থেকে রক্ত চুষে বের করে তাদেরকে ব্যথা মুক্ত করার চেষ্টা করে। মেনি ভিলেজার্স, অনেক গ্রামবাসীরই, বিলিভস ইন, বিশ্বাস রয়েছে, দ্য ম্যাজিক্যাল পাওয়ার, তাদের জাদুকরী শক্তিতে, অফ দ্য জিপসিস মানুষদের, অর্থাৎ জিপসিদের, এই বেদেদের জাদুকরী শক্তিতে অনেক মানুষেরই বিশ্বাস রয়েছে। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট, তারা একটা খারাপ আত্মা তৈরি করতে পারে, যা লিভ সামন্স বডি, যা একজন মানুষের শরীরে প্রবেশ করে, বাই ম্যাজিক, জাদুর মাধ্যমে, অর স্পেশাল পাওয়ার, এবং বিশেষ শক্তির মাধ্যমে। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা হচ্ছে, হু আর রিভার জিপসিস? উত্তর আমরা বলতে পারি, রিভার জিপসিরা হয় অ্যান ইথনিক গ্রুপ, একদল নৃতাত্ত্বিক লোক, হু লিভস ইন রিভার, যারা নদীতে বসবাস করে। হাউ ডু দে লিভ, তারা কিভাবে বাস করে? দে লিভ, তারা বাস করে, বাই ক্যাচিং ফিশ, মাছ ধরার মাধ্যমে, অ্যান্ড স্ন্যাক, সাপ ধরার মাধ্যমে, অ্যান্ড সেলিং, বিক্রি করে, হার্বাল কিউরস, ভেষজ উদ্ভিদ, অ্যান্ড শোয়িং, এবং দেখিয়ে, স্ন্যাক চার্মিং, সাপের খেলা। 3 নম্বর হচ্ছে, হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার? শীতকালে রিভার জিপসিরা কি করে? ইন উইন্টার, শীতকালে, রিভার জিপসিরা রিটার্ন, ফিরে আসে, টু দ্য মেইনল্যান্ড, মূল ভূমিতে, অ্যান্ড লিভ, এবং বাস করে, ইন মেক শিফট তারপুলিন ট্যান্টস, অর্থাৎ তারপুলিন দিয়ে তৈরি তাঁবুতে তারা বসবাস করে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু রিভার জিপসি ম্যান ডু ফর লিভিং? রিভার জিপসি লোকেরা জীবিকার জন্য কি করে? উত্তর আমরা বলতে পারি, রিভার জিপসি লোকেরা ক্যাচ স্ন্যাক, সাপ ধরে, অ্যান্ড এন্টারটেইন পিপল, মানুষকে আনন্দ দেয়, বাই স্ন্যাক চার্মিং, সাপের খেলা দেখিয়ে, অ্যান্ড সেল হার্বাল কিউরস, এবং তারা ভেষজ ওষুধ বিক্রি করে, ফর লিভিং, জীবিকার জন্য। 5 নম্বর হচ্ছে, হোয়াট ডু রিভার জিপসি উমেন ডু ফর লিভিং? জীবিকার জন্য রিভার জিপসি মহিলারা কি করে? উত্তর আমরা বলতে পারি যে, রিভার জিপসি মহিলারা গো ফ্রম ডোর টু ডোর, বাড়ি বাড়ি যায়, ফর সেলিং, বিক্রি করার জন্য, বেঙ্গলস, চুড়ি, কসমেটিক বিক্রি করার জন্য, অ্যান্ড আদার নেসেসারি থিংস, অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করার জন্য, ফর দেয়ার লিভিং, তাদের জীবিকার জন্য। দে অলসো ট্রাই, তারা অবশ্য চেষ্টা করে, টু হিল, নিরাময় করতে, দ্য পেইন অফ দ্য ওল্ড পিপল, বৃদ্ধ লোকদের ব্যথা, বাই সাকিং আউট অফ ব্লাড, রক্তকে চুষে বের করে আনে, ফ্রম দেয়ার বডি, তাদের শরীর থেকে। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ, এবং তোমরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে বেল আইকনে ক্লিক করে
সাবস্ক্রাইব করে থাকো, যাতে আমি ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।